আসসালামু আলাইকুম। আজকে আমি বেসন আর সুজি ভেজে অসম্ভব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক মজার। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। ভালো করে সুজি ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি। সুজি আর বেসন সমান সমান দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। পুড়িয়ে ফেলে কিন্তু কালার আনা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ভাজতে ভাজতেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর কালার আসবে। তাহলে বেসনের গন্ধ থাকবে না, আবার খেতেও ভালো লাগবে। এরকম কালার হলেই চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ, আর নিয়ে নিচ্ছি এলাচ 3টা দিয়ে আমি ভালো করে চিনি গুঁড়া করে নিব। এরকম করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দিলাম, আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি যে চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে রাখলাম ওই চিনি দিয়ে দিলাম, হাফ কাপ দিয়ে দিয়েছে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নেব। চিনিগুলো যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই দিয়ে দিতে হবে সুজি। এখানে ভাজা সুজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে একদম সুজি শক্ত হয়ে আসছে। এরকম শক্ত করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে একদম শক্ত হয়ে ঝরঝরা হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। দেখুন এইরকম ঝরঝরা করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দিলে আরও খেতে ভালো লাগবে। হালকা গরম থাকতেই কিন্তু এইরকম করে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নিব। গরম গরম বানিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরা হয়ে যাবে। এই লাড্ডুগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর মাত্র 10 মিনিটেই এই লাড্ডু বানানো হয়ে গেল। ভীষণ মজার হয়। সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম, আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।